আবার একটা ছেলে লিগেলে ছেলে তো সরকার দেখছে তাই নাকি? দরজাটা লাগিয়ে দাও। ছেলে যদি সরকারি করে দিই তো আর পরিশ্রম করতে হতো না, মানে সরকার ছেলে করে দেবে। মায়ের পেটে থেকে ইঞ্জেকশন মারছে সরকার, সে ফ্রিতে। আশা কর্মীরা পেটে হাত বুলুচ্ছে ফ্রিতে, ডাক্তারি ওষুধ ফ্রিতে। ছেলেটা করলেই বা ক্ষতিটা কি? শুধু মেম্বার থেকে বললেই ছেলে করিয়ে দেবে। তাই নাকি? দরজা লাগিয়ে দাও। ওরে বাবা রে, ওরে বাবা রে, জ্বলে গেল গো, জ্বলে গেল, হাড় মাস জ্বলে গেল। এই না মুনের পাল্লাই পুরো আমার হাড় মাস সব জীবন জ্বলে গেল গো। পাড়ার লোকে বলে যে বউটা স্বামীকে দেখতে পারে না। কেন দেখতে পারবো? কি কারণে দেখতে পারবো? বলে আমার স্বামীর মতো যদি একটা করে ঘরে স্বামী থাকতো তা বুঝে নিত আমি কি স্বামীর ঘর করছি। ওরে বাপরে, স্বামী লয় আসামি। না না, আমার বাড়ি কে গরম করে দিলে এত? ও গিন্নি, কে রে ভাই? কে এ ভাই খাকি বলে কি রে? আমি স্বামী হাসছে না গো। না না, তোমরাও স্বামীকে ভাই বলো নাকি? না না, ও বলে না, ওর বিয়ে হয়নি বলছে আমি বলিব না। দরজা খোল। কে রে খাল ভরা? আমি খাল ভরা লয়, আমি তোমার লেপ ভরা। আমি খাল ভরা। আমি কে ডাকা ডাকি? বলি কে কাকু? আমি কাকু। দাদা তোর মুখে ভরে দিই ঝাঁটু। আমি কাকু হই। কে ডাকা ডাকি করছে বলো তো? কে এই সময় বিরক্ত করছে? এই সময় আমার ওই মিনসের উপর রাগ হয়ে আছে, আর পাড়ার ছোড়াগুলো এত জ্বালাতন করে। আর নামুনে সেই সকালবেলা বেরিয়ে গেছে। ওই নামুনেকে তো পরে জব্দ করবো। পাড়ার ছেলেগুলো যদি আসে ওদের সাথে তো ঝগড়া করে পারবো না, ওদেরকে খাতির করে ঘরে ঢোকাবো। আর ওই মিনসে যদি ওই নামুনে ওলা উঠো গু কগো খাল ভরা খালে ঢোকা যদি আসে, নামুনেকে ধরবো, ধরে চিৎ করে ফেলবো তার বুকে পা দিয়ে মা কালীর মতন দাঁড়িয়ে থাকে। আর আমু একেবারে ঘন্টা লড়িয়ে তোর পুজো দিয়ে দেবো। না না, আমার বুকে মা কালী হয়ে দাঁড়াবে। ও তোমরা হেসো না। তখন বললা ভালো মেয়ে বিয়ে কর। কেমন মেয়ে দেখো, এ হরানপুরের মেয়ে, একবারে হরিয়ে দেবে একবারে। দরজা খোল। আমি যাই যাই দেখি কে বটে, দেখি একবার। মেট্টুলি মুখি না মানে কালো পাড়া মুখটা নিয়ে চলে এসেছে। আমার কালো মুখ? কি তুমি ধরলো? না না, আমি কালো মুখ না, মানে মুখ দেখো, মুখ দেখো, মনে হচ্ছে উনুনে ঝিক। আমার মুখটা উনুনে ঝিক মনে হচ্ছে? আরে তোর মুখ দেখ। বাবারে, একেবারে জোড়া মন না। এই পাড়া ছেলেগুলো বলে কি বলে? বাবারে, পাড়া ছেলেগুলো বলে ও সত্যি কাকিমা আপনার মুখ তো নয়, একবার জোড়া মন না। বলছে মা যখন জল আর মিষ্টি দেয় কাজ করে আসি রোদে। আরে এই বামুন্ডি ছেলেগুলো বলছে এ অষ্টম বলে না তো? ও তো আমাকে এসে বলে। কি বলে? কি বলে জানো? কি বলে? বৌদি কাকা বাড়িতে নাই। এই অষ্টমী এই কথা বলে? হ্যাঁ, বৌদি বলে। ও আমাকে বৌদি বলে। কত বড় শয়তান বল। কেন? না আমি কাকা, আমার বউ বৌদি। এলা পাকা মাল তো রে। না না, ও তো পাকা মাল। শোনো, পাড়ার ছেলেগুলো এত ভালো বলে মিষ্টি জল তো খাই না, শুধু জলের গ্লাসটা নিয়ে তোমার বাড়ি চলে আসি। মা বলে যে কোথায় গেলি? বলছে ওই কাকিমার বাড়িতে যাচ্ছি। বলছে বাবা মিষ্টিটা নিয়ে যা। বলছে মিষ্টি লাগবে না, শুধু জলের গ্লাসটা দাও। একবারে চলে আসে। হা কাকিমার মুখ তো নাই জোড়া মন না, মনে হবে এক গ্লাস জল খাই আর জল মনে হয় খাই নাই তো কোনোদিন। যেদিন খাবে সেদিন মনে হবে যে গুইয়ে মুখ দিচ্ছি। মাগির মুখে গন্ধ করছে। আমার গু খাওয়ার জন্য, আমার গু খাওয়ার জন্য কত তোমার মতো কালো কালো শুয়োর গুলো ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, শুয়োরই ঘুরবে। আমার মতো হ্যান্ডসাম ছেলে না, মনে হ্যান্ডসাম, মাথায় টাক পড়ে গেছে বলছে হ্যান্ডসাম। তাও মাথায় চুল কাটা যদি থাকে তো। কার মাথায় টাক পড়েছে? এই তো তোমার মাথায়। এটা টাক পড়ে না, এটা এর নাম ফ্যাশন। এই ফ্যাশনটার নাম জানি? কি ফ্যাশনের নাম? এর নাম হচ্ছে কাচিম ফ্যাশন।
তাই নাকি? কাচিমের যেমন চুল নাই মাথায়, হ্যাঁ। আমার এটা কাচিম ফেশন। তাই নাকি? ও লাউটো, শোনো তোমার কাছে আছে তোমার 14 গোষ্ঠী ভাগ্য ভালো যে আমার মতন মেয়ে আছে। না আমার কাছে কিছুই ভালো লাগে না, না আমার কাছে বসতে মন হয় না গো। তোর বয়সটা ভালো মন হয়েছে না? না। হ্যাঁ, তুই কেটে বল। কেন কেটে বলবো? তুই কেটে বল। আমি কেটে বললে তোমাকে বুড়ো হারে রান্না করে খাওয়াবে কে? আমরা অষ্টমের শাশুড়ি ঘুর ঘুর করছে আমার ভাত খাবার লেগে। শোন না, তোমার ওই বুড়ি থরি পছন্দ হবে। হ্যাঁ। আর আমি রাস্তা দিয়ে বেরিয়ে গেলেই হ্যাঁ। কাকিমা বাদ দিয়ে বলে বৌদি লাগাবো নাকি, বৌদি লাগাবো নাকি। আর আমার কি লজ্জা লাগে, আমি তখন বলি লাগাবো লাগাবো লাগাবো। লাগাও, পেঁয়াজি ভূমি সারাই আছে, তুমি বিচন বসিয়ে দাও আর মাকে শিয়াল লেগে গেলে একবার। না মানে মারবে না বলে দিচ্ছি। না না, মাকে ভাষা রাখো, না না ভাষা রাখো। আর না মানে ওলা তো গুখো গো, হ্যাঁ ভাষা কি করেছে বে? হ্যাঁ গুখো গো কি করেছে বে? কি করছিস না? কি মুখ খারাপ করলাম আমি? মুখে ভাষা খারাপ করছিস না? না আমরা তোমার এই যে বামুন্ডির প্রত্যেকটা মেয়ে হ্যাঁ। বলছে তোর বউর মতো। হ্যাঁ। অত অত বদ মেয়ে নাই, ওর ভাষা ঠিক নাই, আবার ঘাটে বাসন চুরি করে। কারা বলেছে? এই তো এই বামুন্ডি মেয়েগুলো বলছে যা। এরা হ্যাঁ? হালো সতীনা, হালো ভালো কাকিরা, হালো সাবনাসিরা, তুমি কি বাসু কাকিরা লো, হালো সাবনাসিরা লো, বুকটা তো তো পেটে আছে, হালো সাবনাসিরা, কত কাকিরা, হ্যাঁ আমার ভালো দেখতে পারো না লো, আমার ভালো দেখতে পারো। মেয়েগুলো হাসছে, তোমাদের মুখে জুতো নাই পাইয়ে, না না পাইয়ে জুতো নাই, এই মাগের মুখে দুবারই বেজো। কে মারবে? না না দৌড়ে যাচ্ছিস, কে মারবে আমাকে? দৌড়ে যাচ্ছিস, হ্যাঁ। ওর যাচ্ছিস, যদি তোকে বসাইতে লাগে কি করবি? কে আমাকে মারবে? হ্যাঁ। আমি ওই বংশের বিটি নাকি? তবে? আমাকে মারবে আমি ছেড়ে দেবো। তোর কি বংশ? বাবা আমি আরিয়া বংশ ভাতার মারি বংশের বিটি। যাবে তার ভাতার মাথা কর্মকে চিপে খাবে। হ্যাঁ, তা তুমি খাবা, তা তুমি খাবা, তুমি মেয়ে নাও, তুমি যাচ্ছি। বাবা, আমি মেয়ে নাকি? আমি মেয়ে নাকি? তুমি- আমি চুড়ি পরেছি, শাখা পরেছি, কাপড় পরেছি, কানের পরেছি, আমি মেয়ে নাকি? তুমি মেয়ে লাও, তুমি মেয়ে লাও, তুমি জল হস্তি মাগি খায় আর জলে মুছতে চলিয়া, আর আমরা খাবো না? কোনো উপকার নাই গো। না এমন মতো মূল্যে গাবাতে গান হইতে আর হচ্ছে না। বামুন্ডির টাকা কালি কুবরিয়ে গান, না না বামুন্ডির টাকা কালকে বলে কে জ্বালা বলে তো কিনি। তাহলে দেখো ভয় পাবে আমাকে, আমাকে ভয় পাবে। এরপরে চিন্তা করছি বামুন্ডির মেয়ে, বামুন্ডির ছেলেরা বিয়ে করবে, হ্যাঁ আর কালীপুরের ছেলেরা নিয়ে বাস করবে নাকি চিন্তা। সেইটা তোমাকে চিন্তা করতে হবে না, চিন্তা করো। সেটা তোমাকে চিন্তা করতে হবে না। না। দেখিয়ে দিচ্ছে পয়সা খরচা করে দেখাতে পারি বামুনের। বামুন্ডির আমরা খরচা করবো আর লোকে মজা মারবে, মারুক কত মারবে। ভালো খাকি আমার, তোমরা তো কি ভালো খাকি আমার। ভালো মিনস আমার হ্যাঁ, তুই- না মনে মরছে না। তুই ঝগড়া করি না। কেন করবো না? না না বিয়ের 3 মাস পরই ছেলে হয়ে গেল গো। আমি শাশুড়িকে বলে এটা কিরকম হইলো, তা বলছে আমাদের 90 দিনের ফলন। না মানে 3 মাস পরে হয়নি, তাহলে? বিয়ে 3 বছর পর হয়ে গেছে। বাবা। বাবা হবে না হবে না হবে না করে একটা ছেলে নিলাম, একটা মেয়ে নিলাম। হ্যাঁ। আমার কত ইচ্ছা ছিল গো, হ্যাঁ। শুধু ছেলে আর মেয়ে, ছেলে আর মেয়ে নিয়েই যাবো ইঁদুরে বাচ্চার মতো পুক পুক করে জন্ম দিয়েই যাবো। না না আমার যে তোর পেটে ছেলে এলো, হ্যাঁ তা আমার তখন 8 মাস হয়ে গেছে বেটাটা, হ্যাঁ তখন তুই আমাকে বলছিস না, না না কেউ লোকের ছেলে মায়ের পেটে এলে কি বলে, ওগো স্বামী আমার বাচ্চা হবে। আমার আরে মাগি 8 মাস হয়েছে বলছেন আমাকে, ওগো, আমার ছেলে আবার লুকিয়ে রেখে দিয়ে যা। আমার একবার পেটে বাচ্চা আছে তো। হ্যাঁ হ্যাঁ এখন- ছিল হ্যাঁ ছিল। ছেলে তো তখন বললি, বলবো কি করে? কেন বললি না? শোনো হ্যাঁ? তাহলে বলি, শোনো কেন বলিনি? না না আমার ছেলে হবে, আমার আনন্দ হবে, না না আমাকে লুকিয়ে রাখছি। লুকিয়ে রাখবো না কেন? 7-8 মাস হয়ে গেছে আমাকে বলছে না। ওগো তাহলে এখন বলি, শোনো হ্যাঁ বল। তোমার সাথে বিয়ের আগে হ্যাঁ হ্যাঁ 6 মাসের ছেলে পেটে ছিল আমার। আই বলতে তাই বুঝতে তোমার সাথে বিয়ে হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আই বুড়ো বেলা 6 মাসে পেটে বাচ্চা ছিল। দিয়ে
দিয়ে তো আমি খুব টেনশন করছি হ্যাঁ। আর বমি করছি। আমার বাবা বলছে আমার মেয়ে কেন বমি করছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমার বাবা ডাক্তার ডেকে আনলো, দিয়ে? দিয়ে ডাক্তার দেখালো, হ্যাঁ। দিয়ে আমাকে বলছে হ্যাঁ রে তুই কি করেছিস। আচ্ছা। আমি বললাম বাবা আমার পেটে বাচ্চা আছে। আচ্ছা। দিয়ে আমার বাবা হ্যাঁ। শুনে আমাকে কি মারলো গো। বলছে বদমাস মেয়ে, আই বুড়োবেলা পেটে বাচ্চা, চড়াম মারলো। মারতে মারতে আমার বাবা বলছে কাউকে বলার দরকার নেই, আচ্ছা, আচ্ছা। কাউকে বলবি না। তারপরে তুমি তোমার সাথে ধরে বিয়ে দিয়ে দিল। কি জাতের মেয়ে পেয়েছি বলছো? না না, ওই জন্য দেখি আমি মারবো বলে আমার তো বলিস না। হ্যাঁ ওই জন্য এখন বাচ্চাটা বলতে পারছি না, তুমি যদি বাবার মতন আবার মারলো। তো তো পাক্কা জিনিস রে। ওই জন্য তোরা বলছি। ছেলে কে কইলো? এর আগে কে কইলো? অষ্টম হারাম দাদা কুত্তা মাছ ফেলতে ফেলতে কুত্তা পোনা ফেলতে দিয়ে দেয়। না না, লোকের পুকুরে পোনা ফেলতে ফেলতে আমার এ কইয়েছে কি রে? ও বলছিল যে, না না, কইয়েছে কি রে? বলছিল পুকুরে শুধু তেলাপিয়া চা ছাড়বো। দিয়ে ওই তেলাপিয়া 3 মাসেই মাল বেরিয়ে গিয়েছে। ভালো খাকি আমার। আমার স্বভাব চরিত্র ভালো। হ্যাঁ, চরম ভালো, তাই আই বড়তে বাটি হয়ে কি জাতের সেইটা মাল? বাই চান্স হয়ে গেছে। হ্যাঁ, বাই চান্স। বাই চান্স হইলে আমার বাই চান্স। সেটা ঝগড়া করো না, তবু তো তোমাকে ভালোবাসি। হ্যাঁ, কিরম ভালোবাসি? ভালোবাসি না বাবা রে, কত ভালোবাসি তোমাকে। কিরকম? হ্যাঁ কিরকম ভালোবাসি বলো তো। হ্যাঁ, হ্যাঁ ঝগড়া গন্ডগোল করিস না। হ্যাঁ ছেলে নাই বাড়িতে। হ্যাঁ। হ্যাঁ, আমি কি এমনি ঘুরিয়ে বেড়াইছি? কেন? আমি এমনি ঘুরিয়ে বেড়াইছি। থাকো, কি জন্য এসে ঘুরে বেড়াচ্ছ? হ্যাঁ, কি জন্য ঘুরে বেড়াচ্ছ? দেশের খবর জানিস? কি খবর? খবর জানিস? কি খবর গো? গিন্নি রে, হ্যাঁ শুনলাম কি সমাচার, আচ্ছা এখন বাংলায় লেগেছে এসআইআর। তাই? হ্যাঁ আচ্ছা গিন্নি, শুনলাম কি সমাচার, হ্যাঁ এখন বাংলায় লেগেছে এসআইআর। গিন্নি, শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। কে ভিনদেশি কে ভারতবাসী, হ্যাঁ কে ভিনদেশি কে ভারতবাসী, হ্যাঁ এখন সেইটাই হবে পরিষ্কার, আচ্ছা এখন বাংলায় লেগেছে এসআইআর। গিন্নি, শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। গেরা কলেতে পড়ে আমার ঘুম গেছে উড়ে, কাগজপত্র নিয়ে এখন বেড়াই ঘুরিয়ে ঘুরিয়ে। গেরা কলেতে পড়ে আমার ঘুম গেছে উড়ে, কাগজপত্র নিয়ে এখন বেড়াই ঘুরিয়ে ঘুরিয়ে। গিন্নি রে, কি? বৈধ যারা থাকিবে তারা, হ্যাঁ এদেশে বৈধ যারা, হ্যাঁ ওরে বৈধ যারা থাকিবে তারা, হ্যাঁ আর অবৈধ বর্ডার পার, অবৈধ বর্ডার পার, আচ্ছা ওরে বাংলায় লেগেছে এসআইআর। গিন্নি, শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। ওরে বৈধ যারা থাকবে তারা, হ্যাঁ। ওরে বৈধ যারা থাকবে তারা, হ্যাঁ। আর অবৈধ পগার পার, বাংলায় লেগেছে এসআইআর। গিন্নি, শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। কি? ভালো
ভালো খাকি কি? স্বামী বাড়ি এলে তাকে খাইতে দেবে জল দেবে তা না। আমি নিজেই খেতে পাচ্ছি না, নামুনিকে কি খেতে দেবো? কি খেতে দেবো? খাইতে দে। কিছুই নাই, ঘর থেকে আবার বেরিয়ে যাও। ঘরে কিছুই নাই না, হ্যাঁ? চাল নাই, ডাল নাই, টাকা নাই, পয়সা নাই, কিছুই নাই। যাক যাক, আমাদের বাড়িতে অভাব তো না, দেখো অভাব তো না। তাহলে হতচ্ছাড়াকেও কি বলতে হয়? হ্যাঁ? হ্যাঁ, কি বলতে হয় হতচ্ছাড়াকে? এই? হ্যাঁ, ওইগুলো না থাকলেই তো অভাব। ও। ও তুই যা যাহা যা রে, ওরে হতচ্ছাড়া। আমি হতচ্ছাড়া? হ্যাঁ, ও তুই যা যাহা যা রে, ওরে হতচ্ছাড়া। তুই যা যাহা যা রে, ওরে হতচ্ছাড়া। আমাকে তাড়িয়ে দিচ্ছি? হ্যাঁ, আমাকে তাড়িয়ে দিচ্ছি? হ্যাঁ, তাড়িয়ে দিলাম। কত বড় শয়তান মেয়ে। কেন? আমি তোরে ছেড়ে যাব কোথা, তুই যে রসের গোড়া। ওরে তোরে ছেড়ে যাব কোথা, তুই যে রসের গোড়া। তুই যা যাহা যা রে, ওরে হতচ্ছাড়া। তুই যা যাহা যা রে, ওরে হতচ্ছাড়া। আমাকে তাড়িয়ে দিচ্ছি হারে। হ্যাঁ, আমি যাই যদি মজে, আমি খাবো ভিক্ষা করে। আমি যাই যদি মজে। আমি খাবো ভিক্ষা করে। এ তোকে ভিক্ষা দেবে কেন? বাবা, এই বামুন্ডি সবাই দেবে। এ বামুনির লোকে তোকে ভিক্ষা দেবে? হ্যাঁ, কেউ ভিক্ষা দেবে না। কেন? পাড়ার ছোড়া দেখলে তোকে দেবে নাড়া চারা। পাড়ার ছোড়া দেখলে তোকে দেবে নাড়া চারা। তুই যা যাহা যা রে, ওরে হতচ্ছাড়া। তুই যা যাহা যা রে, ওরে হতচ্ছাড়া। কি? আমাকে তাড়িয়ে দিচ্ছি? হ্যাঁ। আমি মরে গেলে তোকে পাড়ার ছোড়ারা খাইতে দেবে? তা কি করব? তোকে কে- তোমার কাছে থেকে কি সুখ? কেন? দুটো ছেলে পেলে হয়ে গেলে এটাই যা। এই দেখো, কে? ঘরে নেই ছেলে পেলে, একটু ভালোবাসাও নেই, একটু খাবারও নাই, ভালো কাপড়ও নাই। তাহলে কি সুখে তোমার কাছে থাকবো আর কি আরে- দেখে ভালোবাসবো? আরে আমি তোকে কাপড় দিই নাই? ওই কাপড় সে 5 বছর আগে দিয়েছিল। তাহলে 5 বছর আগে কেমন মেয়ে বলছো? 5 বছর আগে কাপড় দিয়েছি, সে কাপড় ছিঁড়ে ফেলিয়েছে। তা ছিড়বে না? তাহলে এ মেয়ে নিয়ে সংসার করা হয়? কেন হবে না? হ্যাঁ? কেন হবে না? না না, আমার মা, হ্যাঁ, আমার মা অষ্টমঙ্গলায় কাপড় কিনেছিল, হ্যাঁ। মজে গেল তখন ধাক্কা দিয়ে গেল। মানে পাগল নাকি? মাথায় তার কাটা আছে নাকি? হ্যাঁ রে, হ্যাঁ। সেই অষ্টমঙ্গলায় কাপড় কিনেছে আর বললো তখন দিয়েছো চাপা। পরে নাই তো, ও, ও পরে নাই, তোলা ছিল নাকি? তোলা ছিল। না বলে সে তুলে রাখলে তো 5 বছর কেন 10 বছর থাকবে। তুই মরলেই তো চাপা দিয়ে যাবো। আমি মরবো কেন? তুমি মরো, তুমি মরো। আমি মরবো? হ্যাঁ, তুমি মরবে, আমি একবার বগলে বাজাবো। তোর বগলে ঘা হবে না। বিধবা ভাতা পাবো, বিধবা ভাতা। বিধবাদের ভাতালি জ্বলন। তবে না তো কি? বিধবা ভাতা পেয়েছি তবে না তো কি? আমরাও পাচ্ছি। হ্যাঁ, কি পাচ্ছ তুমি? আমরা যুবশ্রী। বেটা ছেলেকে দিচ্ছে? হ্যাঁ, তাই নাকি? 1500 টাকা। 1500 টাকা দিচ্ছে? হ্যাঁ, সরকার লাইন করে দিয়েছে, তাই? খরচার হিসেব করে দিয়ে থাকবে। কেমন করে হিসাব করেছে? এই 400 টাকা মোবাইল রিচার্জ হ্যাঁ, প্রতি মাসে হ্যাঁ, হয়ে recharge গেল। করছে। আর ওই 300 টাকা চা, হ্যাঁ, এ বেলা 1 কাপ, ও বেলা 1 কাপ, হ্যাঁ, তাহলে 10 টাকা করিয়ে হ্যাঁ, 30 দিনে 300 টাকা, হ্যাঁ, থাকে 50 টাকা। হ্যাঁ। 50 টাকা গুটকা। আচ্ছা, আর থাকে কত? আর কত থাকে? ওইদিকে 300 আর 400 600, হ্যাঁ, 700, হ্যাঁ, আর 50 750, হ্যাঁ। আর থাকে 750, হ্যাঁ। 750। কি? 750। 750 কি গো? ওই যারা খেয়েছে তারা বুঝেছে। এই একবারে সরকার থেকে লাইন করে দিয়ে দিই। যা না, হবে। আমনে 750। ও, না, আমনে মদের কথা বলছো? আমি জীবনে মদ খাই না। মদ খাও না? আমি জীবনে মদ খাই না, যা খাই অফিসার চয়েস। ওইটা মদ হলো না। মদটা অফিসার চাই না। তাই নাকি? হ্যাঁ। সঙ্গে ঝগড়া করো না, হ্যাঁ। এই সময় ছেলে পেলে নেই। হ্যাঁ, বললাম ছেলে নেই না, আমাকে কোলে করে দুদিন দুধ খা।
আগে- তোমাকে কোলে নিয়ে দুধ খাওয়াবো নাকি মাকে ছেলে নিয়ে চলে এলি গো। না না 3 মাসে ছেলে হয়। এই তো হবে না জাত বংশ ভালো জি গো তা তোর মায়ের জাত আরো ভালো। ওই জন্যই তো তোর মায়ের কি রকম জাত? বাবা আমার মায়ের 5টা পঞ্চায়েতে নাম আছে 5টা গ্রামে নাম আছে কি রকম নাম? বাবা আমার মায়ের ছেলে হচ্ছিল না তো দিয়ে বাবা রে ঠাকুরতলায় দেখে কালীতলায় দেখে আমার মায়ের 19টা ছেলে হয়েছে এটা মেডিটের গাড়ি তলায় দেখালি না আর 5টা হইতো তো। কটা? 19টা তোর বাবা বেঁচে আছে? হ্যাঁ শালো মানুষ না জিসিবি গো, একবারে হাত জুড়ে লোড করে দিয়েছে। আর তোর মা তো ডাম্পারের মতো পোঙা লড়াইতে না আমরা তোমার কাছে থেকে আমার 2টো ছেলে তাও আমার কষ্টটা হয়েছে আমার চেষ্টাতে আমার কোনো চেষ্টা না। তুমি কি চেষ্টা করেছো হ্যাঁ? না মনে এসেছো খাইয়ে দেই শুয়ে পড়েছো হ্যাঁ? তোমার কি চেষ্টা ছিল আমার চেষ্টা ছিল না? ছিল। কত ঠাকুরকে দেখেছি, বাবা কত ঠাকুরকে দেখেছি। তাই নাকি? তাহলে ছেলে বাবা? শোনো ওই জন্য বলছি ছেলে পেলে নেই ঝগড়া করো না আমার একটা ছেলে লিগেলে না মানে আমার ছেলে হবে ছেলে তো সরকার দেখছে। তাই নাকি হ্যাঁ, হ্যাঁ। দরজাটা লাগিয়ে দাও ছেলে যদি সরকারি করে দিত আর পরিশ্রম করতে হতো। না মানে সরকার ছেলে করে দেবে মায়ের পেটে থেকে ইঞ্জেকশন মারছে সরকার, হ্যাঁ সে ফ্রিতে। হ্যাঁ আশা কর্মীরা পেটে হাত বুলুচ্ছে ফ্রিতে, হ্যাঁ ডাক্তারি ওষুধ ফ্রিতে। হ্যাঁ তা ছেলেটা করলেই বা ক্ষতিটা কি? শুধু মেম্বার দিকে বললেই ছেলে করিয়ে দেবে। চিন্তা- তাই নাকি দরজা লাগিয়ে দাও হ্যাঁ গো, কেউ ঢুকে যাবে না তো কেউ ঢুকে যাবে না তো কে ঢুকবে? কেউ ঢুকবে না কেউ ঢুকবে না। যদি কেউ ঢুকে যায় হ্যাঁ, কে হ্যাঁ ঢুকবে? শোনো তোমাকে আমি কত ভালোবাসি জানো বাবার চোখের কাজল করে রেখে দিতাম গো হ্যাঁ কিন্তু কেউ যদি ঢুকে যায় হ্যাঁ। দেখো আমি কিন্তু লজ্জায় মরে যাব ও দেখো দেখছে আবে পালাচ্ছে তো তুই ধর, আর আমাদের তো তুই ধর। ও দেখছে জানলাটা ফুটোটা বন্ধ করে দাও ও দেখার লেগে রেডি। তাহলে শোনো দরজা লাগিয়ে দিত হ্যাঁ, ও নুনুর বাবা গো ও কি হইল গো? তোর আগ বাড়িতে ভালো ঢুকেছে না না কালো বড় ভাল্লুক লয়, কি ও শালো রড শাল্লুক বার করেছে। তাই নাকি ও নুনুর বাবা গো ও কি হইল গো? তোর আগ বাড়িতে ভালো ঢুকেছে তোর আগ বাড়িতে ভালো ঢুকেছে ও তোর আদার বাদার ভেঙে দিয়ে ও তোর আদার বাদার ভেঙে দিয়ে দেখ দেখ কহ কটাই রেখেছে আগবাড়িতে ভালো ঢুকেছে অন্যর বাবা গো কি হইল গো? তোর আগবাড়িতে ভালো ঢুকেছে তোর আগবাড়িতে ভালো ঢুকেছে আমি গিয়েছিলাম একবারে বাড়ি ভালুক তাহা দেখিয়ে এত হাঁপানি গো এত হাঁপানি আমি গিয়েছিলাম একবারে বাড়ি ভালুক তাহা দেখিয়ে এত হাঁপানি গো এত হাঁপানি তোর এক মুখ দাড়ি নিয়ে তোর এক মুখ দাড়ি বাবা বাবা কোন শালো রে? এ কোন শালো রে? এই কে ডাকডাকি এ করছে যে হবে হোক লাগা লাগা। না 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 এ-
ছেলে বিলে মাঠে মাঠে ঘুরে বেড়া যায়, বাবা মা তো ঘরের ভিতরে কি আধার লিঙ্ক হয়েছে নাকি রে? ওরে ওরে আমার হ্যাঁ? মুখ চেপে গিয়েছে। সামনে মুখ চাপিনি, বললো মুখ চেপে গেছে। সামনে বলছে আমার মুখ চেপে গেছে। দেখি যে লাগাস কি করে দেখছিলে, তোরে লাগাই এক দিয়েছি। মুখে দাঁড়িয়ে নে, হ্যাঁ তোরে এক মুখে দাঁড়িয়ে নিয়ে দেখ আগবাড়িটা চুষে চুষে গিলিছে, আগবাড়িতে ভালো ঢুকেছে অনুর বাবা। মারে কি করে লাগাই একবার দেখছি, লাগাই দামে দিচ্ছি নাহলে পুজো বয়সে। ও, আমারও মন হয়ে গেছে যে হবে হবে। লাগাও এত তাড়াতাড়ি কেউ আসতে পারে না আমাদের ঘরে। ফাটাফাটি কর। চলো আমরা লাগাই। লাগাও। ও গো আমার মন হয়ে গেছে গো, আমার মন হচ্ছে কি? নুনু বাবা গো। আমার অর্ধেক হচ্ছে না। তাই নাকি? না না না, এরা যদি বুড়ো বয়সে এমনি করে তাহলে ছেলে পিলে কি করবি বলো? বালুকাই আমনে গায়ের রং, আরে দূরে থেকে দেখাচ্ছে যেন কালো জম গো, যেন কালো জম। বালুকাই আমনে গায়ের রং, আরে দূরে থেকে দেখাচ্ছে যেন কালো জম গো, যেন কালো জম। তারে দাঁত পাটিতে দাঁত নাই, তারে দাঁত পাটিতে দাঁত নাই, আগবাড়িটা জোরে জোরে হিলাছে। বাবা দরজা খোলে, দরজা একটু দিয়ে দেবো। না না, তখন থেকে বাইরে দাঁড়িয়ে আছে, ঘরে খেয়ে আমরা লাগে একবার গাবাই গিয়ে পড়েছে। হ্যাঁ ই একবার গাবাই না, আমরা গাবাই। ও গো কেউ ডাকাডাকি করছে, কে ডাকাডাকি করছে, তাড়াতাড়ি এসো। ডাকাডাকি করে নাই, তোদের বাড়িতে গ্যাস সিলিন্ডার দিতে এসেছে। ও গো গ্যাস সিলিন্ডার দিতে এসেছে। ও গো আমার তো গ্যাস নাই গো। সিলিন্ডার তোর পুঙ্গাই হয়ে গেলে এই সময়ে গ্যাস সিলিন্ডার আমার মুখ চেপে গেছে গ্যাস সিলিন্ডার। ও গো দেখো দেখো কে এসেছে, কে বলে বলে? দেখো তুই দেখ। আমি দেখবো। বাবা হ্যাঁ? কোথায় ছিলিস? কখন এলি? কখন এলি? মা তো তুই ঘরের ভেতরে কি করছিলি? পিঠে বানাইছিলি নাকি? বাবা। তাপে এত ঘেমে গেছে। হ্যাঁ ও গো ছিলে এসেছে গো। সরু চুপ করলি। হ্যাঁ, বাবা বলে বাবা সরু চুক্তি। বাবা সরু চুক্তি করছিলাম, কাঠের জালে করছিলাম, গ্যাস নাই। সরু চুকুলি যে করিস, ঢোপো করি, ঢোপো ঢোপো পিঠে করি না, ঢোপো পিঠে। আরে শালো ধপ্প হলার বেটা, গাড়ি দেবো না, শালো হারাম জাদা। গাড়ি দেবো না মা। এ সময় নাই অসময় নাই, কাই নাই কম্বু নাই। হ্যাঁ কারণ কম নাই মানে এ কাই নাই তুই কোথা থেকে এলি? এতগুলো কোথায় ছিলিস বল? কোথায় ছিলাম? আমি মাঠ গেছিলাম, ধান জমি দেখতে গিয়েছিলাম। হ্যাঁ। আর তোমরা ঘরের ভেতরে, তোমার বুড়ি বয়সে তোমার একটা, আর সত্যি তোমার একটা কোনো আক্কেল জ্ঞান আছে? এনে রাখকে লড়াই ছেলে, আমার বোন বড় হয়েছে আর তোমরা মার আর বাবাতে ঘরের ভিতরে ভিড়ু লাগিয়ে বসে আছো। আমি কি করছি? বাবা ভিডিও কেমন? বাবা ভিডিও কেমন? আমি বাবার কালে দেখিনি। ও নুনুর বাবা গো, এই শালো এবার পেতানি খাবা গো। বা নায়কটা যা বট না বাবা রে বাবা, কেমন দেখতে বাবা? সবে আর একটা উত্তম কুমারের মতো, কিন্তু ওই টাকে চুল নাই। আর নায়িকাটা? নায়িকাটা, হ্যাঁ। নায়িকাটা, হ্যাঁ। নায়িকাটা একবারে মনে সুচিত্রা সেন। তাও তো নাইকু তার কলমে পে সেন আইলি সেন। গান যা লাগাই যেন বাবার ভিডিওতে। দেখে নিয়েছে ছেলেটা, দেখে নিয়েছে। আগবাড়িতে ভালো ঢুকেছে ও নুনুর বাবা গো, আমার আগবাড়িতে ভালো ঢুকেছে। এই ছোনা কপাটে ফাঁকে দিয়ে দেখেছে ওই জন্য বললাম দিনের বেলা হবে না, নামলে লাগা লাগা করছে। এ মা, এ তোরা যেই লাগালাগি করছিস, তোদের সম্পর্কটা আমি বইতে পারছি না। ওই লাগালাগি সম্পর্কটা কি বলতো মায়ের তো আছে। ওরে বুঝতে পারছি না। আচ্ছা মা, ওই বাবার সঙ্গে কি তোর কি সম্পর্ক? ওরে তোর তোর মা আমার ঠাকুমা হয়, শুয়োরের বাচ্চা। মায়ের সঙ্গে কি সম্পর্ক হয় জানো না? শোন মানে বাবা, সম্পর্কটা বইতে পারছি। বলি বলি তোর বাবার সাথে আমার বিয়ে হয়েছে। তোর বাবা আমার স্বামী, হ্যাঁ? আমি ওর বউ। তোর বাবার সাথে বিয়ে হয়েছে। আরে ওই বৈদ্য লোকটা তোকে বিয়ে করেছে? তাহলে কি অষ্টম করলে ভালো হইতো নাকি? ওই, এই শালু বললে কি রে?
তুমি আমার মাকে বিয়ে করছো? হ্যাঁ তুমি যদি আমার মাকে বিয়ে করো আমি তো তোমার মাকে ছাড়বো না। তোমার মাকে আমি ছাড়বো না। তুমি যখন আমার মাকে বিয়ে করছো তোমার মাকে আমি বিয়ে করছি। কিন্তু আর হবে না বাবা, কেন হবে না? সে তো ছাই হয়ে গিয়েছে, আমার মা মরে গিয়েছে। বাবা বাবা ঠিক আছে, তুমি আমার মাকে বিয়ে করেছো ঠিক আছে, হ্যাঁ, কিন্তু আমাকে একটু নেমন্তন্ন করতে পারতা। আমার তো আশা ছিল বাবার বিয়েতে এক কথা ভোজ খাবো আমি। নেমন্তন্ন করতাম, হ্যাঁ? কিন্তু তুমি যেখানে ছিলা সেখানে পোস্ট কার্ড ঢুকবে না। হারামজাদা মায়ের পেটে হারামদা কি পাই ওরে তোর বাবার সাথে আমার বিয়ে হয়েছে। তুই শোন, আমাদের ভালোবাসার আচ্ছা আচ্ছা একটা ফুল। তখন আমি কোথায় ছিলাম? তুমি বল তোদের যখন বিয়ে হলো আমি কোথা থেকে আমি কি করে এলাম? তুমি তখন লোকের কাছে কুল পাচ্ছিল আর তোমার মা ফুল পাচ্ছিল। শালোকে লেখাপড়া শেখা, ওই যে আমি কোথা ছিলাম। এ মা বাবা গাঁটা বলেছি। এই খবরদার ছেলেকে মারবে না বলে দিচ্ছি। শালোর ভাষা থাকলে কি ভাষা কি খারাপ হচ্ছে? আর তুমি বুড়ি বয়সে কি করছো? কি করছে বুড়ি বয়সে কি করছো? কি করছিল? ওই যে বোনটা বড় হয়েছে, বোনটা বড় হয়েছে, ওইদিকে ধ্যানটা তোমার আছে? দুজনের ভর্তি দিয়ে বড় আগে বাড়িতে শালুক ওরে খেতেছে না না রে, পাশের বাড়ি ছেলেটা মোবাইলে গান লাগিয়েছিল। ও গান শুনছি হ্যাঁ, সেইটাই তোর বাবা শুনছিল। তুমি যদি বুড়ি বয়সে গান শুনতে পারো, আমি গান জানি না। তুই জানিস বাবা? আমি গান জানি না। তুই জানিস? গান জানি না। বাবারে কি নাচছে রে। হ্যাঁ? ওই দেখ ওই গানটা হচ্ছে। ওই শালুক মালুক লিয়ে হ্যাঁ। তুই কি গান? हमें निकला है, ला 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 ला, है। গান করছি না মাটা গুলছিস? এটা আমাদের যুগের গান। আমাদের যুগে গান কত ভালো সুন্দর। কেমন গান তোমাদের দিকে? এ পারে তুমি, ও পারে আমি, মাঝখানে নদী ওই বইয়ে চলে যায়। আসলো শালো কি গান দেখতে? এই সব এখন চলছে আগে বাবা বাড়ি। নাচ জানি না, নাচ নাচি না। না বাবা ব্রেক ডান্স, ফাটা ফাটি ब्रेक डांस। हमें निकला गडले से रास्ते पर एक सड़क में एक मोर आया, किसकी दिल तोड़ाया, एक मोर आया, किसकी दिल तोड़ाया। বলো না বাবা ফাটাফাটি ব্রেক ডান্স। আচ্ছা আমি গান করছি তোমাদের ফাটাফাটি লেগে গেল কেন? না না এ কি নাই রে, এর মানুষ মারা নাচ। এ কই নাই নাই দেখি দেখি। না মানে নাচতে পারে না, আমাকে লেতি লেতি বার করে দিচ্ছে। তুমি নাচতে পারবা? এই নাচো না তো তুমি। কই নাচো দেখি। हमें निकला गडले से। এই শালোর হাত পা ভেঙে গেছে মনে হয়। এগুলো কিন্তু ব্রেক ডান্স, ব্রেক ডান্স। শালো বেরেক ডান্স না। শোনো হ্যাঁ। তোমাকে বুড়ো বয়সে ডান্স করতে হবে না। তোমার জন্য আমি পাড়া দিয়ে বেড়াতে পারছি না। আমার বন্ধু বান্ধবরা সব ঠাট্টা করছে আর কি করছে আমাকে দেখে। কি আর কি করছে? বলছে হারে হ্যাঁ। তোর বোনটা বিয়ে দেবার বয়স হয়ে গেছে, হ্যাঁ। বয়স পেরিয়ে গেছে, হ্যাঁ। তুই একটা যোগ্য দাদা থাকতে তোর বোনটার এখনো বিয়ে দিতে পারছিস না। বাবা। তোর বাবার মেয়ে কি বাগান? তুই যা নাচলি তোর বাবা পারবে না। এ নাচ আমার যা নাচ। কই দেখা কই জানা শুধু যায়? আমাকে লেটলা হবে না দেখি। এ নাচ আমি জানা। জানা বাবা গাতে গাতে রে গানটা গা। হে 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 লা 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 লা, হে 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 লা 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 লা। हमें निकला जा 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 केरासिनी तेल ले आय, केरासिनी तेल ले आय बाबा हॉस्पिटल গেছে, केरासिनी तेल ले आय। এ দাইমা ডাক, দাইমা ডাক। তাই মানে ডাকবো কেন? আমার হেসে উঠে গিয়েছে। না আমরা বুড়ো বয়সে দুধতলা রোগ হয়েছে, হেসে উঠে গেছে। শালো না হ্যাঁ? এটা তো হয়নি। ওরম করে নাচার দরকার কি?
না হোক লেগে গেছে। শোন, যারা তোকে বলেছে বোনটার বিয়ে দিতে হবে, হ্যাঁ বলছে আমাদের লজ্জা লাগছে। তাদের বয়স কত? কে কথা 19, 20, 21। তাই নাকি? হ্যাঁ। তার তোর বোনের বয়স তো 18। ছেলে ভালো হবে? ছেলে মানে সব ভদ্র ছেলে, লেখাপড়া জানে। ওই অষ্টম বলছে নাকি? হ্যাঁ ও তো বলছে। তাহলে ওর সঙ্গে বিয়েটা দিয়ে দে। হ্যাঁ কেন? ওর বিয়ে হোক, আর একটা জুটিয়ে দে। কেন দেবে? কেন ওর টাকা, মাছ তো খাইতে পারবে শ্বশুরকে। শোনো, ওরা আমাদের গ্রামে বন্ধু বান্ধব, হ্যাঁ। তার জন্য বলছে তোর বোনটা বিয়ে দেওয়ার যোগ্য হয়েছে, হ্যাঁ। তো এই সময় তোর বোনের বিয়েটা দিতে হবে। হ্যাঁ। তোর বাবা কি করছে, বুড়ি বয়সে ওদিকে খেয়াল নাই, তোর বোনটা বিয়ে হয়েছে, আমরা লজ্জাতে গ্রাম দিয়ে যেতে পারছি না। তোর যদি লজ্জা থাকে তো বিয়ে দেখা। কে দেবে? তুই বিয়ে দেখা। শোনো বাবা, আমি দাদা, আমি তো বিয়ে দেবো, তোমার একটা কর্তব্য জ্ঞান আছে। একটা মেয়ের বিয়ে দিতে এখন অন্তত 5 লাখ টাকা খরচা। আমি 5 লাখ টাকা খরচা করবো? তা মেয়ের বিয়ে দিতে হবে না, মেয়ে বড় হয়েছে, পাড়ার লোকে নিন্দা করবে না? শোনো বাবা, বাবা এ দায়িত্বটা সবারই। সবার। আমার যেমন কর্তব্য আছে, তোমার কর্তব্য, মায়েরও কর্তব্য আছে। হ্যাঁ আছে তো। শোনো, আমার মেয়ে, আমার বোনের বিয়ে আমি দেবো। আচ্ছা। আমি নিজের মনের মতন ছেলে খুঁজতে চলে যাচ্ছি। আচ্ছা। আমি যেখানে ছেলে ভালো পাবো, হ্যাঁ। সেই ছেলেকে আমি নিয়ে আসবো। আচ্ছা। তুমি জন্ম দিয়েছো, তুমিও যাবে। তুমি আচ্ছা। একা বাড়িতে বসে থাকলে হবে না, শুধু এক বাড়িতে ভালুক ঢুকেছে করলে হবে না। বুড়ি বয়সে না না, এই ওটাই আর কি মাছি। ওটাই আর কি আছে। শোন, তোর বোনের জন্য যদি তুই ছেলে খুঁজে আনতে পারিস, হ্যাঁ দিলাম আমি। দেখিয়ে দিবি তোর বাবাকে। হ্যাঁ, আমি দেখিয়ে দেবো। যে দেখো আমি দাদা হয়ে কি করছি, আর তুমি বাপ হয়ে মেয়ের বিয়ে তুই দিচ্ছ। যদি বোনের বিয়ে দিতে পারিস, হ্যাঁ। আমি কি করছি, আমার বাবার গু শুয়োরে খাবে। না মনে গু শুয়োর খাই না, মানুষে খায় না। না, তোর মা খায় ভালো খাদ্য। তবু ঘর থেকে বেরোবে না, না। তবু ঘর থেকে বেরোবে না। ছেলের জন্ম দেবে বেলায় আছে, আর দায়িত্ব পালন করবে বেলায় না। ঠিক আছে মা? আমি জন্ম দিই নাই তো। কেন? ওর বিয়ে 3 মাস আগে তোর মায়ের পেটে এসেছি। তাহলে তোর আমার মতো চুল হইতো, তোর অষ্টমের মতো চুল হবে কেন? আমার সন্দেহ হয়। ওইটা আমার কলঙ্ক দিয়ে দিচ্ছ। তাহলে কি বলবো বল দেখি, তাহলে আমাকে সেই মোবাইলে মেসেজ পাঠানো করে পাঠিয়ে দিয়েছে নাকি? হ্যাঁ? আমার মনে হয় তোর। আমার চরিত্র দোষ নেই, ওটা বাই চান্স বলার দরকার। শোনো, যা চল না আমি ছেলে দেখতে। যা। তুমিও যাবে মা, তুমিও যাবে। যা যে ছেলে ভালো হবে তার সঙ্গে আমার বোনের বিয়ে দেবো। চল না। তাই হবে, তুই যা। এই, যা ওরে, তুই যদি বিয়ে দিতে পারিস, এই বামুন্ডি গায়ে আমার নামে কুকুর বুঝবি। যা শোনো, কে? ছেলেকে অত বড় চ্যালেঞ্জ করো না। হ্যাঁ। এই দেখো, আমি মেয়ের মা হয়ে বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ। যেখানে ভালো ছেলে দেখবো, হ্যাঁ। ধরে নিয়ে এসে আমার মেয়ের বিয়ে দিয়ে দেবো। আর না মনে তুমি শুধু তাকিয়ে দেখবে ওর লাউটুকু করবো আমার। যা যাবো না তো বসে থাকবো? যা যাবোই তো। ছেলে সস্তা, ছেলে পয়সা আছে। এনে ধরিয়ে নিয়ে চলে। শোন, এখন মেয়ের দাম বেশি, এখন মেয়ে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, ছেলে মেলাই ছেলে, একটাকে ধরিয়ে আমার মেয়ের সাথে বিয়ে দাও। মেলা ছেলে, হ্যাঁ ছেলে যদি আনতে পারিস, জানো তুই বাপের বেটি, আমি তোর সঙ্গে সম্পর্ক পাল্টিয়ে দেবো। শোনো, কি সম্পর্ক পাল্টাবে? ওরা তুই যদি আনতে পারিস, হ্যাঁ। কাল থেকে তোকে আমি আমার কি দিদিমা বলব। দিদিমা? শোনো, আমি বাপের বেটির মতো ছেলে এনে দেখিয়ে দেবো। যা। যেমন ছেলে বাবু ধরে নিয়ে চলে আসবে। ছেলে সস্তা, ছেলে বিলে সব চেন্নাই পালাইছে গো, সব বিয়ে থার দেওয়া হয়েছে চেন্নাই পালাইছে। এই যা ছেলে, আরে ওরা যদি ছেলে আনে তাহলে আমি কি করব? আমাকেও একটা এনে দেখাইতে হবে। আমিও বাপের বেটা। এই বামুন্ডি গায়ে আমারও নাম আছে। কতদিন বামুন্ডি লোক আমাকে পড়লে বেঁধে মেজেছে। তাহলে ছেলে একটা আনতেই হবে। ওরে খেপি, আমাকে খেপা পেয়েছি? আমি খেপা নাই, আমিও যদি একটা ছেলে না আনতে পারি, তোদের বাইরে আর ঢুকবো না। এরে তেতা মেটা বোঝে না, এই পাগলারে জিলাপি দিও না। আমায় তেতা মিঠা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। পাগলা তেতা মিঠা বোঝে না, পাগলারে জিলাপি। মিঠা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। পাগলা পিতা মিঠা বোঝে না, পাগলারে জিলাপি দিও না।
হাসির অভিনয় দেখে আমাদের বোলান তরফ থেকে কালী মায়ের খেলি মায়ের মাতার উপলক্ষে এই সামান্য পুরুষ সৃষ্টি আমাদের ব্রাহ্মণী গ্রামে হেবি মাতা বোলান সম্পদ উপলক্ষে অধীর কাকাকে একটু মেডেল উপহার করছি। তার সঙ্গে এই 20 টাকা আমার মাস্টারমশাইকে প্রস্তুতি করি। বড় ভালো লাগলো এখানকার বোলান সম্প্রদায়ের মানুষ যে আমার মতো একটা শিল্পীকে এরা একটা রৌপ্য পদক দিয়ে উপহার করলো, এর জন্য এদেরকে অনেক অনেক ধন্যবাদ। অন্তত মেলা বোলান কমিটিকে জোরে একটা হাততালি। চুপ চুপ চুপ। আমি মদ খাই, মদ খেয়ে মাকে মাসি বলি না। এটা হচ্ছে আমার এলাকা বামুন্ডে। মদ খাবো, শেষ হবে আবার আনবো, কারণ আমাদের মায়ের পুজো চলছে, সেই পুজোতে মদ খাবো। ঠিক আছে, সব ঠিক আছে, মাতালের রাস্তা পরিষ্কার আছে। মদ ভেবেছিলাম খাবো না, মনে মনে ভাবলাম যে আমি আর মদ খাবো না। তো মদ আমি ছাড়লে কি হবে? এই মাল মানে মদ আমাকে ছাড়ছে না, তাই মনে মনে বলি ও মদ খাবো না, মনে করি মদ খাবো না, মনে করি মদ খাবো না, মনে করি। এই মদের জন্যে আমার ওই ঢপি কিনলে একদিন পয়সা দিলে না, নিয়ে কি করব? আমি ওই বাগতি পাড়াতে গিয়ে করলাম ছাগল চুরি। মদ খাবো না, মনে করি মদ খাবো না। এই মদ খেয়ে ছাগল চুরি করার পয়সা শেষ নিয়ে তারপরে ওই মেয়ে সেখানে চান করেছিল, সায়া ব্লাউজ ওই রুন্দে মেলা ছিল, ওই সায়া ব্লাউজ গুটিয়ে নিয়ে গিয়ে একদিন করলাম চুরি। মদ খাবো না, মনে করি মদ খাবো না। আর বললেন বিশ্বাস করবেন না, পকেটে পয়সা নাই, ওই সায়া ব্লাউজ মশারি নিয়ে গেলাম কিন্নাহার বাজারে। আর কিন্নাহাজার বাজারে কাউন্টারে বলছে 160 টাকা দাম। হারামজাদা মাতাল, পয়সা তোকে লাগবে আর আমার কাছে নাই। তো ওই সায়া শাড়ি ব্লাউজ ওই দামে দিলাম ছাড়ি। মাল খাবো না। আর যেই কাউন্টার থেকে বেরিয়েছে
আর কিন্নাহারের পুলিশ পাকা বৈদ্য গো, পাকা বৈদ্য চাপ করে কলার ধরেছে, নিয়ে বলছে শালো ছাগল চুরি করেছিস, লোকে সায়া আন্ডার প্যান্ট ব্লাউজ চুরি করেছিস, চপ করে কলার ধরে বলছে চল শালা শ্বশুর বাড়ি মদ খাবো। যেমন করে হোক বাবাকে মাকে কথা দিয়েছি আমার বোনের জন্য একটা সুপাত্র নিয়ে যাবই যাব, যেখানে হোক যেমন করে হোক। মদ খাবো, মদ নেই ছোড়েন না। এই, তোমার তোমার সাইড গান নাই? তোমার বাড়ি কোথা? আমার বাড়ি, হ্যাঁ, আমার বাড়ি ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের মা, হ্যাঁ ঝাড়খণ্ডের মা। এই হ্যাঁ, এই তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। চিনতে পারবে কি করে? এদিকে এসে আসো। ও ভাই, এই ও ভাই, তো তোমার বিয়ে হয়েছে? কার তোমার বিয়ে হয়েছে? বিয়ে? হ্যাঁ, ও মূর্খরা করে, বিয়ে করলে ঝামেলা আছে। আচ্ছা আচ্ছা, বিয়ে করলে পরে বউয়াইবে, হ্যাঁ, বউয়াইলে পয়সা খুঁজবে, আর আমার পয়সা সব মদে চলে যায়। আমাদের শোনো ভাই, এই এরকম সুপাত্র ছেলে আমাদের গ্রামে একটাও না। এই ছেলেকে যদি নিয়ে যেতে পারি আমার বোন পছন্দ করবে। দেখতে শুনতে ভালোই বটে, একটু মাতাল হলে কি হবে? এই, তুমি কে ভাই? হ্যাঁ? তুমি কে? আমি একটা কথা বলছি, তুমি বিয়ে করবে? বিয়ে? বিয়ে করবে? তুমি বিয়ে করবে? বিয়ে করলে শুনি পুন পাবে, কানের পাবে, হাতের পাবে, নাকের পাবে। তুমি বিয়ে করবে? শালোকে কি? বর্ষা বাজ। তুমি বিয়ে করবে? এ ভাই শোন, আমি ওই বিয়ে মিয়ে ঝামালাতে নাই তাহলে ভাই। আমি বিয়ে সত্ত্বে করতে পারি। কি তোমার সত্য বলো? সত্য শুনে নাও। বলো। ফার্স্ট সকালে মুখ ধুয়ে দুবুটো জেডি, জেডি। দুপুর বেলায় 2 বোতল জেডি, সন্ধ্যে বেলায় তোমার বোনের কাছে শোয়ার আগে 2 বোতল জেডি। আরে রাজি, রাজীব, তাই হবে তুমি যত মদ খাবে আমি মদ দিতে রাজি, কিন্তু তুমি আমার বোনকে বিয়ে করবে? একটা মেয়েকে যে বিয়ে করে মদ ফ্রি পাইতে ছাড়বো কেন? মাতাল হইতে পারি, যাতে মাতাল তালে ঠিক, কিন্তু বাবা সত্য একটাই, কি? ওই সকালে 2 বোতল জেডে। ঠিক আছে, তাই হবে এসব। তুমি খাবে নাকি? আরে ভাই, তোমাকে একটা গোটা কাউন্টার কিনে দেবো আমি। চলো চলে যাও। খাবো না মনে কর। कपड़ा लेकर आया रहा है, कपड़ा कपड़ा नया नया कपड़ा मेरा पास है।